এই মেয়েটি নিজের প্রেমিকের ভালোবাসা পরীক্ষা করতে চেয়েছিল, তাই সে কিছু গুন্ডাকে টাকা দিয়ে তাকে রেল লাইনের ওপরে বেঁধে রাখতে বলল। তার হঠাৎ মনে পড়ে গেল একদিন তার প্রেমিক তাকে বলেছিল, তুমি যদি কখনো বিপদে পড়ো আমি যে কোনো মূল্যে তোমাকে রক্ষা করব। সে প্রতিশ্রুতি দিয়েছিল যে সব সময় তার পাশে থাকবে। এর মধ্যেই মেয়েটির এক ঘনিষ্ঠ বন্ধু দৌড়ে প্রেমিকের কাছে গিয়ে বলল কিছু দুষ্কৃতকারী ওকে অপহরণ করেছে আর ওকে সেনজান এলিভেটর রুমের দিকে নিয়ে যাওয়া হয়েছে, ও মারা যেতে পারে, তাড়াতাড়ি গিয়ে ওকে বাঁচাও। এই কথাগুলো শুনে ছেলেটার ভেতরটা ভেঙে চুরমার হয়ে গেল, কারণ ঠিক সেই মুহূর্তেই সে আর একটা ভয়ঙ্কর খবর পেল, তার প্রাক্তন প্রেমিকাকে মৃত্যুদণ্ড দেওয়া হতে চলেছে। ছেলেটা গভীর এক দ্বন্দ্বে পড়ে গেল, কিন্তু তখন তার মনে পড়ল কতবার তার বর্তমান প্রেমিকা তাকে বাঁচিয়েছে। প্রতিবার নিজের জীবন ঝুঁকিতে ফেলেছে, কখনো কিছুই প্রত্যাশা না করে। স্বাভাবিকভাবেই সে দৌড়াতে শুরু করলো তার প্রেমিকাকে বাঁচানোর জন্য। দৌড়াতে দৌড়াতে সে প্রায় পৌঁছে গিয়েছিল সেই জায়গার কাছে যেখানে মেয়েটিকে বেঁধে রাখা হয়েছিল, কিন্তু হঠাৎ করেই সে থেমে গেল। তার মনে হলো এক ভয়ঙ্কর উপলব্ধি। সে বুঝতে পারলো তার বর্তমান প্রেমিকার প্রতি সে ভালোবাসা অনুভব করে না, শুধু এক ধরনের আসক্তি। তার সত্যিকারের ভালোবাসা এখনো তার প্রাক্তন প্রেমিকা। সে বলল, আমাকে ফিরে যেতে হবে, আমি আমার এক্সকে মরতে দিতে পারি না। এ কথা শুনে তার বন্ধু রেগে চিৎকার করে উঠলো, আর যে মেয়েটা কখনো তোমার পাশ ছাড়েনি তাকে তুমি বাঁচাবে না? তুমি একজন স্বার্থপর মানুষ, আজ থেকে আমাদের বন্ধুত্ব শেষ। বন্ধুটি সঙ্গে সঙ্গে ঘুরে দাঁড়িয়ে মেয়েটিকে বাঁচাতে দৌড়ে গেল, আর ছেলেটা ছুটে চলল মৃত্যুদণ্ডের স্থানের দিকে। ভাগ্য সেদিন তার পক্ষেই ছিল, ঠিক সময় পৌঁছে সে তার প্রাক্তন প্রেমিকাকে বাঁচিয়ে ফেললো। এদিকে রেল লাইনে বাঁধা মেয়েটি তখনও সুখের স্বপ্ন দেখছিল। সে কল্পনা করছিল তার প্রেমিক ছুটে এসে তাকে বাঁচাবে, তারপর দুজনে জড়িয়ে ধরবে একে অপরকে। তার কোনো ধারণাই ছিল না যে ছেলেটার জন্য সে মরতেও রাজি, সেই ছেলেটাই তাকে ফেলে অন্য কাউকে বাঁচাতে চলে গেছে। কিছুক্ষণ পর সিগন্যাল লাইট জ্বলে উঠলো, একটি দ্রুতগতির ট্রেন ছুটে আসতে শুরু করলো তার দিকে। ঠিক তখনই সত্যটা তার উপর বজ্রপাতের মতো নেমে এলো। সে বুঝে গেল নির্দয়ভাবে তাকে পরিত্যাগ করা হয়েছে। তার শেষ অশ্রু শুকিয়ে গেল অপেক্ষা করতে করতে, কিন্তু সে আর কখনো এলো না। রাগ আর যন্ত্রণায় তার ভেতরে কিছু একটা জেগে উঠলো, আর অস্বাভাবিক শক্তি ব্যবহার করে সে নিজেকে মুক্ত করলো। সে নতুন এক রূপ ধারণ করলো আর রওনা দিল তার বিশ্বাসঘাতক প্রেমিকের বিরুদ্ধে প্রতিশোধ নিতে। এখন বলো বন্ধুরা, তোমরা যদি ওই ছেলেটার জায়গায় থাকতে তোমরা কাকে আগে বাঁচাতে?